তো বন্ধুরা দেখো, এটা বিয়ের আগের দিন রাত্রে তো বরণগুলো সাজানো হচ্ছে। এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলের বিয়ে। তো দেখো সবাই মিলে বরণগুলো সাজানো হচ্ছে আর একটু হাসি মজাক হচ্ছে। তো আমি একটু শেয়ার করে হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসিয়ালে জানাই তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো যাদের মধ্যে যেমন নিয়ম, তো এরা মানে কলসির মধ্যে তো স্বস্তিক চিহ্ন টিহ্ন দিয়ে বানিয়ে নিচ্ছে। তো আমি একটু শেয়ার করলাম। তো বেশি বড় ভিডিও নয়, প্লিজ বন্ধুরা স্কিপ করে দেখো না, আশা করি ভালোই লাগবে। তো এটা অনেক দিনের ভিডিও, তো আমি একটু একটু করে দিচ্ছি। এটা হচ্ছে 4 তারিখের ভিডিও, 4 তারিখের না সরি 3 তারিখের ভিডিও, 3 মার্চের 3 তারিখের রাত্রের ভিডিও। তো চলো দেখতে থাকো, সাথে থেকো। এখানে এই যে স্বস্তিক চিহ্ন আঁকছে, তো আর মজা করছে যে ছেলে লম্বা তার বউও লম্বা। যাই হোক, একটু ঠাট্টা হচ্ছে। মেয়েরা মানেই জানো তো, আর বিয়ে মানেই তো জানো একটু ঠাট্টা মজা আনন্দ, না হলে কি আর ভালো লাগে বলো? মনমারা বিয়ে বাড়ি ভালো লাগে না। তাই দেখো সবাই মিলে। আর এখানে দেখো মেহেন্দি রসম চলছে, আর আমাকে দেখো মেহেন্দি পরিয়েছে। একটা ছেলে এসেছিলো মেহেন্দি পরাতে, তো আমাকে একটা বউই পরিয়েছে, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো, শরীরটা ভালো লাগছিল না, কারণ অনেক দূর থেকে ছুটে ছুটে গেছি। তো আর দেখো এরা জল গঙ্গাকে নিমন্ত্রণ করছে মনে কলে। আমাদের মধ্যে পুকুর কুয়োতে করি, তো এদের তো সাবমার্সেল কল আছে, তাই কলেই দেখো অন্ধকারে রাত্রে কারেন্ট ছিল না, সেদিন বৃষ্টি হয়েছিল তো কারেন্ট ছিল না, তো অন্ধকারেই করছে। আর এখানে দেখো পরের দিন ভোরবেলা একদম হলুদ টলুদ এগুলো হচ্ছে বাড়ছে, কারণ দধি হবে, তো দই খই খাওয়াবে। তার মধ্যে কি নিয়ম সব, যাই হোক একটু একটু শেয়ার করলাম। কারেন্ট নাই বন্ধুরা, কি অবস্থা একদম গোটা রাত ধরে, 1টা থেকে যে রাত্রে কারেন্ট গেছে, আর পরের দিন একদম মানে কারেন্ট অনেক কষ্ট। ভাগ্যিস ঠান্ডা শীতকাল বলে, গরমকাল নয় বলে রক্ষা হয়ে গেছিলো। আর দেখো এই যে ছেলেকে দই খই খাওয়াতে বসছে, এটা আমার দেওর হয়। তো দেখছো অন্ধকার বলে কারেন্ট নাই বলে কেমন লাগছে। আর এদের নিয়ম দেখো, চোখে কাজল পরাচ্ছে। তো বললাম না যাদের যেমন রিচুয়াল তো আছে, তেমনই আমি একটু একটু জাস্ট শেয়ার করছি। তো এটা অনেক দিনের ভিডিও হয়ে গেল, তো ভুলেই গেছি কি কি। তো যাই হোক ভিডিওগুলো তোলা ছিল, তো শেয়ার করতে পারিনি। আর ওখানে এত আওয়াজের জন্য ভিডিও এডিটিং করতেই পারিনি। তো বাড়ি এসে ভিডিওগুলো আমি একটু একটু এডিটিং করছি। তার পিসিমণি দেখো, ছেলের পিসিমণিও বরণ করছে। এই যে চোখে সব কাজল পরানো, যাই যা আছে সেটাই করে নিচ্ছি। ঘুমিয়েছিলাম বন্ধুরা, অনেক ভোরে অন্ধকার থাকতে সবাইকে ডেকে তুলে এরকম নিয়ম হচ্ছে। দেখো এখানে ছেলের বৌদি খাওয়াচ্ছে, আমাদের মধ্যেও বৌদিরা প্রথমে খই দই খাওয়ায়। তো এই যে দেখো বৌদি হাতে মেখে খই আর দই খাওয়াচ্ছে, এখানে ছেলেটাও মজা করছে। আমি বলি কি ভাগ্য বলো, এরকম ভাগ্য হয় বলো, কতজনের আছে বলো এরকম মজা। তারপর দেখো এই যে মানে বৃদ্ধি হচ্ছে, তো আছে এটা সবারই মধ্যে আছে, তুলসী মঞ্চের সামনে। এখানে দেখো ছেলের দাদা টাদা, এই যে ঠাকুরমশাই সবাই মিলে বৃদ্ধি করছে। আমি একটু করে ক্যামেরা করছি। এখানে দেখো একটা তত্ত্বে মাছ এসছে, অনেক বড় মাছ মেয়ের ঘর থেকে। আর এখানে দেখো এত সুন্দর করে প্যান্ডেল করেছে না, খুব সুন্দর লাগছিল। ক্যামেরা হয়তো ঠিক করে উঠাতে পারিনি, প্রচুর অনেক বড় করে করেছিল প্যান্ডেলটা। আর জায়গা আছে বড়, তো নিজের বাড়িতে হয়েছিল, বিরাট বড় জায়গা বলে গোটা জায়গা চারদিক জুড়ে গোটা প্যান্ডেল করে নিয়েছে। একদম রোডের পাশে বাড়ি, তো বাস টাস যায় একদম রোডের পাশে। আর দেখো এই যে আমিও রেডি হয়ে গেছি স্নান টান করে, জল সইতে যাব বলে। হলুদ শাড়ি সবাই তো আছে। আর এই যে দেখো সেই গাছ, মহান গাছ, যেই বাতাবিটা আমি বাড়ি নিয়ে এসেছি, এই দেখো সেই বাতাবি, এই যে ওটা আমার দৃষ্টি এড়াতেই পারেনি। আমি রোজ দেখি 2-3 বার করে, কারণ চুরি না হয়ে যায়। তো দেখো এই যে প্যান্ডেলগুলো দেখাচ্ছি একটু একটু। আর কি করব বলো, ওখানে ব্লগ করার মতন তো আর কিছুই ছিল না। রান্না খাওয়া ঠিক করে দেখাতেই পারিনি, কারণ আমি ক্যামেরার সামনে ওগুলো তুলতেই পারিনি। লোকের বাড়ি বুঝতেই পারছো, এখানে সবাই বেরিয়েছে রেডি হয়ে, সবাই হলুদ শাড়ি পরে। তো এই যে দেখো, আর আমার বদনটা দেখেছো তো, কোথাও গেলে যেন অবস্থা কেমনই হয়ে যায়। যাই হোক চলো সবাই মিলে এই যে বেরোচ্ছি, সবাইকে বলছি একটু ক্যামেরা করা। আর দেখো সবাই কত সুন্দর লাগছে না হলুদ শাড়ি পরে, নাচ গান দারুণ হচ্ছে। চলো দেখতে থাকো, সাথে থেকে। এদের বাড়ির পাশে বিরাট বড় নদী আছে, ওখানেই যাচ্ছে।
জল ভরাটা দেখাতে পারিনি বন্ধুরা, কারণ আমি রিলস করায় ব্যস্ত ছিলাম। তো ওখানে সুন্দর একটা জায়গা পেয়েছি, বাঁশের পোল। তো আমি রিলস করায় ব্যস্ত ছিলাম, তাই জন্য জল তুলে আনতে চাই তাড়াতাড়ি করে, কারণ বিয়ে করাতে যাবে তো অনেকটা দূর রাস্তা, তো দুপুর বেড়াতে যাবে হবে। তো আর এখানে দেখো বট গাছটা দেখেছো বন্ধুরা, অনেক বছরের পুরনো বট গাছ। খুব মানে বট গাছের ওগুলো কি বলে জানো, কি এই যে দেখো বট গাছের ঝুড়িগুলোও দেখো পুরো দেখেছো কত সুন্দর। এখানে সব রকমের মন্দির আছে, তো বড় ঠাকুরের মন্দির, শিব মন্দির, শীতলা মন্দির, সমস্ত কিছু আছে। এই যে একটু একটু করে আমি দেখাচ্ছি, একদম বাড়ির পাশে। তো দেখো এই যে বড় ঠাকুরের মন্দির, আর এই যে দেখো ভোলে বাবার মন্দির, শীতলা মায়ের মন্দির, মানে সব আছে পাশে। দুর্গা পুজো হয় এখানটায়, সব কিছু হয়। তো এই যে দেখেছো গাছটা, দেখেছো বাবা এত সুন্দর। আর এই যে দেখো মহারানী, যেখানেই যাই আমাদের তো এটাই কাজ যে রিলস করাই, খুব ব্যস্ত একদম। তো কোনো দিকে আর ধ্যান নেই। তারপরে দেখো সবাই এই যে রেডি হয়ে পড়ছে বিয়ে করাতে যাবে বলে। সবাইকে বলছি, সবাই আমাকে বলছে তুমি ভ্লগ করো, একটু ভ্লগ বানাও। এই যে দেখো ছেলের বৌদি তো সবাইকে একটু ভ্লগে দেখাচ্ছে, আর আমি আমার নিজেরটাই নিজে দেখাতেই ভুলে গেছি। তো যাই হোক, চলো কি করব, সবাইকে একটু একটু তুলে নিচ্ছি। নিজেকে তো সবসময় দেখানো হয়, আর কি বলবো বলো তো, সারাদিন আগের দিন ছুটে ছুটে ওখানে পৌঁছেছি, 6 ঘন্টা রাস্তা, তারপরে বিয়ে করাতে 6 ঘন্টা। তো ওখানে না প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো। তো ছেলের বৌদি বমি টমি করে রাস্তায়, এত অবস্থা হসপিটালে নিয়ে যাওয়ার মতন। আমারও খুব অবস্থা খারাপই লাগছিল। তো বিয়ে বাড়ি একদম পণ্ডু হয়ে গেছে, না খেতে পেরেছি না কিছু করতে পেরেছি। রাত্রেবেলা আবার বাড়ি এসেছি 12:30টার সময়। তো বিয়েটি দেখাই হয়নি, এত দেরি করে আমরা পৌঁছেছি, 6 ঘন্টা রাস্তায়। যে দেখো বাসে করে আবার বাড়ি চলে এসেছি, 12:30টার সময় উঠেছি বাসে, তো 3:30টার সময় বাড়ি চলে এসেছি। তো চলো রাখা।